গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 6 নম্বর অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় তোমাদের পড়ার বিষয় সেগুলো আমরা তোমাদের বুঝিয়ে দেব। এর আগের ক্লাসেও আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে যে শ্রমিক আন্দোলন, মানে শ্রমিক আন্দোলনের সাথে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ, এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা এই মানে কৃষক আন্দোলন যেগুলো হয়েছিল, কংগ্রেস আর বামপন্থী রাজনীতির সংযোগ কৃষক আন্দোলনগুলোর সাথে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেই ক্লাসটা যারা দেখোনি তারা একবার দেখে নেবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো তোমাদের একটু বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক আন্দোলন যেগুলো হয়েছিল সেগুলো। তাহলে এখানে শ্রমিক আন্দোলন মানে কি? এখানে শ্রমিক আন্দোলন মানে বোঝাই যাচ্ছে যে ভারতের যে সমস্ত শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন, সেটা বিভিন্ন জায়গার শ্রমিকরা ছিলেন, এর সাথে এই আন্দোলনের সাথে তারা কিন্তু যুক্ত হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এবার আমরা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক আন্দোলন বিষয়টা এবার আমরা ভালোভাবে বুঝে নেব। তাহলে এই যে আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা আমরা বলছি, এই বঙ্গভঙ্গ কবে হয়েছিল? এটা হয়েছিল 1905 সালে। ঠিক আছে, তাহলে এই সময় আমাদের যে শ্রমিক যারা ছিলেন সেই সময় ভারতের বা বাংলার, তারা কি করেছিলেন সেগুলোই আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে বঙ্গভঙ্গ হওয়ার সাথে সাথেই হাওড়ার যে একটা ব্রাউন কোম্পানি ছিল যেখানে শ্রমিকরা কাজ করতেন তারা ধর্মঘট করেছিল। এছাড়া কলকাতায় আরও ছাপাখানাগুলো যারা কাজ করতেন সেখানেও কিন্তু তারা আন্দোলন করেছিলেন। আর চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে, তাদের নেতাকে ছিল চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আর কোথায় হয়েছিল? এছাড়া তামিলনাড়ুতে কি হয়েছিল? তামিলনাড়ুতে তুতেকরিন বলে একটা জায়গায়, সেখানে শ্রমিকরা চিদম্বরম নামে একটা নেতার নেতৃত্বে আন্দোলন শুরু করেছিল, ধর্মঘট করেছিল। ঠিক আছে, আর মুম্বাই কি হয়েছিল? মুম্বাইয়ের বালগঙ্গাধর তিলক সেখানে নেতা ছিল, তাদের নেতৃত্বে যে কাপড়ের কলগুলো ছিল সেখানে কিন্তু শ্রমিকরা আন্দোলন করেছিল। ঠিক আছে, এবং প্রায় 8,000 শ্রমিক কিন্তু এই ধর্মঘটে যোগ দিয়েছিল এবং পুলিশের সাথে তাদের কিন্তু অল্প ঝামেলাও হয়েছিল। ঠিক আছে, এইগুলো। আর এরপর যেটা এখানে পড়তে হবে, এছাড়াও আরও অন্যান্য জায়গাতেও কিন্তু এই আন্দোলনটা হয়েছিল সেইটা। ঠিক আছে, সেইগুলো একটুখানি তোমরা এখান থেকে পড়ে রাখবে। অন্যান্য জায়গা মানে আহমেদাবাদ, তারপরে আমাদের জামালপুর, এই সব জায়গায়। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমাদের যেটা পড়তে হবে বা যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন। ঠিক আছে, তাহলে অহিংস অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1920 সালে। এই আন্দোলনের সাথে নেতা গান্ধীজি। ঠিক আছে, তাহলে এই আন্দোলনের সাথেও কিন্তু আমাদের দেশের শ্রমিকরা যোগ দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে তারা কী করেছিলেন? এটা প্রথমে হয়েছিল কোথায়? প্রথমে হয়েছিল, তাহলে এখানে কিন্তু কলকারখানা, তারপরে রেল, ট্রাম, খনি, চা বাগানের শ্রমিক এবং কুলিরা প্রত্যেকে কিন্তু এতে যোগদান করেছিল। ঠিক আছে, বাংলায় কি হয়েছিল? আমাদের বাংলায় যে শিল্প আছে, যেমন হচ্ছে যে তোমাদের পাট শিল্প, চা শিল্প, এখানে এই কারখানাগুলোতে এরা প্রায় 130 দিনের উপর এরা ধর্মঘটটা এরা করেছিল। ঠিক আছে, আর এরপরে আসামে যে চা বাগানগুলো আছে আর যে ট্রেন লাইন যেখানে আছে, রেলের যারা কাজ করতেন ট্রেনে, তারাও কিন্তু ধর্মঘটটা করেছিলেন। আর কোথায় হয়েছিল? আর মুম্বাইয়ে যে মানে এখানে যে ধর্মঘট হয়েছিল সেটা কিন্তু, আর এখানে যে সুতোর কলগুলো ছিল সেখানে অনেক লোক, প্রায় 1,40,000 শ্রমিকরা কিন্তু এখানে ধর্মঘট করেছিল। ঠিক আছে, আর কোথায় হয়েছিল? আর হয়েছিল আমাদের পাশের রাজ্য বিহারে, সেখানে ইস্পাত কারখানা টাটার যেটা আছে সেখানে স্বামী বিশ্বানন্দ এর নেতা ছিলেন এবং সেখানে কিন্তু এরা ধর্মঘটটা করেছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে এই আন্দোলনের সাথেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে AITUC। ঠিক আছে, যেটা আমি এখানে লিখেছি এটাও তোমরা একটুখানি জেনে রাখো।
এটাও তোমাদের জেনে রাখা দরকার। এই এআইটিইউসিটা কি? এটা হচ্ছে যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, মানে এই যে শ্রমিকরা যে আন্দোলন করছিল তাদের কোনো একটা ইউনিয়ন ছিল না, তাহলে এই সময় তাদের একটা ইউনিয়ন তৈরি হয়েছিল, সেটাই হচ্ছে যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন। এটাই কিন্তু শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। আর এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়, আর এর সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল লাল। ঠিক আছে, এগুলো একটু তোমাদের পড়বে, তোমরা অবশ্যই এগুলো পড়ে রাখবে। আর আরেকটা জিনিস হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। এই বিষয়েও তোমাদেরকে খুব ছোট্ট করে কিছু জেনে রাখতে হবে, বা তোমরা তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে এই বিষয়টা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মানে এটাও কিন্তু শ্রমিকদের জন্যই তৈরি হয়েছিল। এটা 1928 সালে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, আর এর কারা ছিলেন এখানে? এটাতে যুক্ত ছিলেন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি, কংগ্রেসের কিছু নেতারা এর সাথে যোগ দিয়েছিলেন এবং কমিউনিস্টরা এটা তৈরি করেছিলেন। ঠিক আছে, আর এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন। তাহলে আইন অমান্য আন্দোলন মানে এখানে আইন না মানা, সেটাই আইন অমান্য আন্দোলন। এটাকে নেতা ছিলেন গান্ধীজি। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1930 সালে। ঠিক আছে, আর তোমাদের আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। আর তাহলে আইন অমান্য আন্দোলনের সময় যে শ্রমিক আন্দোলনগুলো হয়েছিল সেগুলো কোথায় কোথায় হয়েছিল? এগুলো হচ্ছে মহারাষ্ট্রেই আইন অমান্য আন্দোলনের সময় বেশি শ্রমিকরা আন্দোলন করেছিল। মহারাষ্ট্রের সোলাপুরে শ্রমিকরা প্রমাণ করে দিয়েছিল যে পূর্ণ স্বরাজের দাবি তাদের কিন্তু অবশ্যই, মানে তারা স্বাধীনতা চায়। ঠিক আছে, আর মুম্বাই বন্দরে শ্রমিকরা এমনই যে আন্দোলন করেছিল যে প্রায় 25-30 কোটি টাকার মতো বিদেশি জিনিস এই বন্দরে কিন্তু আটকে পড়েছিল, এবং অনেক সুতোকলও কিন্তু এই সময় বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এছাড়া তারা কি করেছিল? আইন অমান্য আন্দোলন যখন শুরু হয়েছিল সেই সময় থেকে তারা মানে মুম্বাইয়ের যারা রেলে যারা কাজ করতো সেই সমস্ত শ্রমিকরা তারা সবাই অনশন শুরু করে দিয়েছিল। ঠিক আছে, এইগুলো এছাড়া আরও অন্যান্য জায়গাতেও কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। কোথায় কোথায় হয়েছিল? এটা আমাদের হয়েছিল করাচির বন্দরে যে শ্রমিকরা ছিল তারা তাহলে ওই মুম্বাই বন্দরের ঘটনা দেখার পর তারাও কিন্তু আন্দোলন করেছিল, এবং কলকাতায় যারা পরিবহন আর কারখানার শ্রমিকরা ছিল তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল। ঠিক আছে, এইভাবেই শ্রমিকরা এই আন্দোলনগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। ঠিক আছে, আর এরপরে ভারত ছাড়ো আন্দোলন, এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1942 সালে। এই সময়তেও কিন্তু শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিয়েছিল। কিভাবে? সেটা প্রথমে তারা কোথায় করেছিল আন্দোলনটা? তাহলে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল কলকাতাতেও, কিন্তু কলকাতার শ্রমিকরা, ঠিক আছে, কলকাতার শিল্প অঞ্চলের যেসব শ্রমিকরা ছিল তারা 2 সপ্তাহের ওপর তারা ধর্মঘট শুরু করেছিল। আর কোথায়? আর হচ্ছে জামশেদপুরে যে লোহা ইস্পাত কারখানা যেখানে আছে সেখানে কিন্তু শ্রমিকরা 2 মাস ধর্মঘট পালন করেছিল, এবং পালন করে সরকার তাদের দাবি মেনে নিয়েছিল শেষ পর্যন্ত। ঠিক আছে, আর কোথায়? আর হচ্ছে দিল্লিতেও কিন্তু তারা আন্দোলন করেছিল। শ্রমিকদের মানে আন্দোলনে সরকার শেষ পর্যন্ত প্রশাসনের মানে এখানে কিন্তু ইংরেজদের সাথে শ্রমিকদের যে ঝামেলা হয়েছিল তার জন্য শ্রমিকরা শেষ পর্যন্ত আন্দোলন বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, আর এরপরে হচ্ছে ব্যাঙ্গালোরে যে শ্রমিকরা ছিল তারা 3000 শ্রমিক আন্দোলন কিন্তু তারা করেছিল। ঠিক আছে, এইগুলোই তোমরা পড়বে। ঠিক আছে, আর এছাড়াও আরও অন্যান্য জায়গাতেও কিন্তু আন্দোলন, ভারতের অন্যান্য জায়গা মানে নাগপুর, মুম্বাই, আহমেদাবাদ এইসব অঞ্চলেও কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমরা একবার টেক্সট বইটা ভালোভাবে পড়ে নেবে, তাহলে তোমাদের একটু বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।